আজকে আমি একটা হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, হুইচ ইজ মুঘল সাম্রাজ্য আর মুঘল ডাইনেস্টি। মুঘল ডাইনেস্টি সম্পর্কে প্রচুর প্রশ্ন হয়, হ্যাঁ, যেটা ইন ডিটেলস আমাদের পড়তে হয়। তো আমি আজকে ইন ডিটেলসে কিছু কোয়েশ্চেন রাখিনি, কেবলমাত্র এমসিকিউ বেস 10টা কোয়েশ্চেন রেখেছি। তার সাথে সাথে আরও এক্সট্রা কিছু ফ্যাক্ট আমি আলোচনা করব কোয়েশ্চেনগুলোর সাথে সাথে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বাবরের প্রকৃত নাম কি? ওকে, বাবরের প্রকৃত নাম কি? 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বাবরের প্রকৃত নাম কি? বাবরের প্রকৃত নাম হচ্ছে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। এখান থেকে আমরা জানতে পারলাম যে বাবরের প্রকৃত নাম কি। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখো, জালাল উদ্দিন। জালাল উদ্দিন কার নাম? জালাল উদ্দিন হচ্ছে আকবরের নাম। আকবর, আকবরের নাম হচ্ছে জালাল উদ্দিন। নেক্সট কি রয়েছে? খুররম। নেক্সট রয়েছে খুররম। খুররম কার নাম? শাহজাহান। আচ্ছা, এটা আমি বাংলাতেই লিখি কারণ যেহেতু পুরো পিডিএফটা বাংলাতেই রয়েছে। এটা তাহলে জালাল উদ্দিন পেলাম আমি, আকবরের নাম। আর রয়েছে দেখো এখানে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল ছিলেন একজন দার্শনিক, রাজনীতিবিদ এবং একজন উর্দু কবি। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? বাবরের প্রকৃত নাম পেয়েছি। বাবরের প্রকৃত নাম পেয়েছি হচ্ছে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর, যার হাত ধরে মুঘল ডাইনেস্টি সূচনা হয়েছিল। মুঘল এরপর পেয়েছি আমরা জালাল উদ্দিন। জালাল উদ্দিন নাম হচ্ছে আকবর দ্য গ্রেট, আকবরের নাম। তারপর পেয়েছি খুররম। খুররমের যিনি তার নাম হচ্ছে শাহজাহান। আর এরপর পেয়েছি মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল ছিলেন একজন দার্শনিক, রাজনীতিবিদ এবং এর পাশাপাশি তিনি একজন ছিলেন উর্দু কবি। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট রয়েছে, ভারতবর্ষে কে প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? ভারতবর্ষে কে প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? দেখো, প্রথম অপশান কি রয়েছে? হুমায়ুন রয়েছে, তারপর রয়েছে আকবর, থার্ড রয়েছে শেরশাহ, ফোর্থ রয়েছে বাবর। তাহলে অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমাদের অ্যান্সার হবে শেরশাহ সুরি বা শেরশাহ। তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ। ওকে, আচ্ছা চলো বাবর সম্পর্কে একটু দেখি। প্রথমে হুমায়ুন সম্পর্কে একটু দেখি। হুমায়ুন নামা। হুমায়ুন নামা, হুমায়ুন নামা হচ্ছে বাবরের আত্মজীবনী। কে লিখেছিলেন? গুলবদন বেগম। বেগম, গুলবদন বেগম কে ছিলেন? তার বোন। আচ্ছা, এরপর দেখো আকবর। আকবরের আত্মজীবনী কি? আইন ই আকবরী। আইন ই আকবরী। আইন ই আকবরী। ওকে, এটা কে লিখেছিল? এটা লিখেছিল হচ্ছে আবুল ফজল। এটি লিখেছিলেন আবুল ফজল। শেরশাহ তো দেখতেই পেলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। এরপরেও আমরা দেখব যে হুমায়ুনের সাথে যুদ্ধের ব্যাপারগুলো রয়েছে। এরপর দেখো রয়েছে বাবর। বাবর, বাবরনামা। বাবরনামা और और হচ্ছে তুজুক ই বাবরি।
তুজুক ই বাবরি, তুজুক ই বাবরি, বাবরনামা এবং তুজুক ই বাবরি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে তার অটোবায়োগ্রাফি, এটা ছিল তার অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি যেটি তিনি নিজেই লিখেছিলেন, বাবরের আত্মজীবনী যেটি তিনি নিজেই লিখেছিলেন, অটোবায়োগ্রাফি। ওকে, নেক্সট তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? ভারতবর্ষে কে প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? শেরশাহ সুরি। আর এর সাথে সাথে আর কি দেখলাম? দেখলাম হচ্ছে হুমায়ুন, হুমায়ুন নামা লিখেছিলেন হচ্ছে গুলবদন বেগম, গুলবদন বেগম ছিল হচ্ছে হুমায়ুনের বোন। এরপর দেখলাম হচ্ছে আকবর, আকবরের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি যেটা, সেটা হচ্ছে আইন ই আকবরী যেটি লিখেছিলেন আবুল ফজল। এবং দেখলাম আমরা এখানে বাবর, বাবরের আত্মজীবনী যেটির নাম হচ্ছে বাবরনামা অর তুজুক ই বাবরি, যেটি তিনি নিজেই লিখেছিলেন, যেটি তিনি নিজেই লিখেছিলেন। ওকে, নেক্সট 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 কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো, গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর কি নির্মাণ করেছিলেন? গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর কি নির্মাণ করেছিলেন? তাহলে এখান থেকে আমাদের দেখো অপশন কি কি রয়েছে। প্রথম রয়েছে জামা মসজিদ, সেকেন্ড রয়েছে মতি মসজিদ, থার্ড রয়েছে আলাই দরওয়াজা, অ্যান্ড ফোর্থ রয়েছে বুলন্দ দরওয়াজা। ফোর্থ রয়েছে বুলন্দ দরওয়াজা। গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। এখান থেকে অ্যান্সার হবে বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। জামা মসজিদ যদি আমরা দেখি, জামা মসজিদ হচ্ছে 1650 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল, 1650। কে নির্মাণ করেছিল জামা মসজিদ? না শাহজাহান, শাহজাহান নির্মাণ করেছিলেন। এরপর যদি আমরা দেখি মতি মসজিদ, মতি মসজিদ নির্মাণ করেছিলেন হচ্ছে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব কোথায় নির্মাণ করেছিল? না দিল্লিতে নির্মাণ করেছিল, দিল্লিতে। আচ্ছা, আগের কোয়েশ্চেনটাতে আমি ইয়ে করিনি হয়তো, এই যে প্রথমটাতে করেছি, সরি, এটা হবে, আমি মার্কটা করিনি। চলো, আচ্ছা, গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে তাহলে আকবর নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা। এর পাশাপাশি আমরা দেখলাম জামা মসজিদ, জামা মসজিদ নির্মাণ করা হয়েছিল 1650 খ্রিস্টাব্দে, যেটি নির্মাণ করেছিলেন শাহজাহান। মতি মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব, যেটি নির্মাণ করা হয়েছিল দিল্লিতে। আর রয়েছে দেখো আলাই দরওয়াজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাই দরওয়াজা প্রচুর পরীক্ষায় আসে। আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। ইনি খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন, এখানে লিখে দিই আমি, খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। আচ্ছা, আলাই দরওয়াজা কোথায় নির্মাণ হয়েছিল? না দিল্লিতে, দিল্লিতে। কত খ্রিস্টাব্দে? এটি 1311 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে আমরা আবার দেখো একটা খলজি বংশ সম্পর্কেও একটা বিষয় জানতে পারলাম, ঠিক আছে। আর এর আছাড়াও যদি আমরা দেখি যে আলাউদ্দিন খলজি সম্পর্কে, আলাউদ্দিন খলজি কি জানো? রেশনিং ব্যবস্থা চালু করেছিল, রেশনিং ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু করেছিল, চালু করেছিল।
তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? এখান থেকে পেলাম আমরা জামা মসজিদ, মতি মসজিদ, আলাই দরওয়াজা অ্যান্ড বুলেন দরওয়াজা। জামা মসজিদ আমরা দেখতে পেলাম যে 1650 খ্রিস্টাব্দে শাহজাহান নির্মাণ করেছিলেন। মতি মসজিদ দেখতে পেয়েছি ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন, যেটি দিল্লিতে। আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন, খলজি বংশের একজন শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। এবং আলাই দরওয়াজা নির্মাণ হয়েছিল দিল্লিতে 1311 খ্রিস্টাব্দে। এবং আলাউদ্দিন খলজি হচ্ছে রেশনিং ব্যবস্থা, বাজার দর নিয়ন্ত্রণ, এগুলো তিনি চালু করেছিলেন। ওকে, নেক্সট 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 দেখো রয়েছে নেক্সট রয়েছে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিল? অপশান দেখো রয়েছে রানা সিংহ, ইব্রাহিম লোদি, সিকান্দর লোদি এবং কাউকেই না। আকবর প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, সেকেন্ড হয়েছিল 1556 খ্রিস্টাব্দে এবং থার্ড হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। তো এখান থেকে দেখো বাবর পানিপথের যুদ্ধে পরাজিত করেছিল হচ্ছে বাবর ইব্রাহিম লোদিকে। ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। তাহলে এখান থেকে আমরা আর কি কি কোয়েশ্চেন পেতে পারি? 1526 দেখেছি, 1527 দেখি চলো। 1527-এ কি যুদ্ধ হয়েছিল? 1527-এ যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা খানুয়ার যুদ্ধ। 1527-এ হচ্ছে খানুয়ার যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল জানো? হয়েছিল হচ্ছে বাবর এবং রানা সিংহ। বাবর এবং রানা সিংহর মধ্যে, যেটা এখানে রয়েছে অপশনে রানা সিংহ। ওকে, আচ্ছা 1528 রয়েছে, 1529 রয়েছে। নেক্সট স্লাইডেই আমরা দেখবো এটা। এই দেখো এখানে একটা কোয়েশ্চেন রয়েছে যেটা আমি ওখানে বলছি। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ করেছিল, তাতে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। তাহলে যদি কোয়েশ্চেন এখান থেকে এরকম হয় যে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যান্সার করতে হবে 1526 খ্রিস্টাব্দ। ওকে, চলো এরপর আমরা দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তারপর দেখব আমরা দেখব পানিপথের তৃতীয় যুদ্ধ, দেখবো আস্তে আস্তে সব কোয়েশ্চেন রয়েছে। দেখো নেক্সট রয়েছে খানুয়ার যুদ্ধ, যেটা আমি আগেই বললাম যে 1527 খ্রিস্টাব্দ। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দ। কার মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সিংহের মধ্যে। বাবর এবং রানা সিংহের মধ্যে হয়েছিল হচ্ছে খানুয়ার যুদ্ধ। এরপর দেখো রয়েছে 1528। 1528-এ হয়েছিল চান্দেরি। চান্দেরি কার মধ্যে হয়েছিল জানো? বাবর বাবর এবং মেদিনী রায়। বাবর এবং মেদিনী রায়। দেখো এগুলোও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটাও যেমন ইম্পর্টেন্ট এবং কার সাথে হয়েছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো রয়েছে 1540-এ। 1540 খ্রিস্টাব্দে কি যুদ্ধ হয়েছিল বলো তো? 1540-এ হয়েছিল কনৌজের যুদ্ধ। কনৌজের যুদ্ধ। কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না হুমায়ুন ও শেরশাহের মধ্যে। হুমায়ুন এবং শেরশাহের মধ্যে হয়েছিল। ওকে, এরপর রয়েছে 1556। 1556 প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা চারটে অপশানেরই কিন্তু
আমরা ডিটেলস আলোচনা দেখলাম। খানুয়ার যুদ্ধ হয়েছিল শুধু 1527 খ্রিস্টাব্দে, সেটা পড়লেই হবে না। কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সিংহের মধ্যে। 1528 খ্রিস্টাব্দে কি হয়েছিল? চান্দেরি, ব্যাটেল অফ চান্দেরি, যেটি হয়েছিল বাবর এবং মেদিনী রায়ের মধ্যে। 1540 খ্রিস্টাব্দে আমরা কি দেখতে পাই? কনৌজের যুদ্ধ বা বিলগ্রাম, যেটি 1539 খ্রিস্টাব্দে। এর হয়েছিল কাদের মধ্যে? হুমায়ুন এবং শেরশাহের মধ্যে। আর দেখতে পেয়েছি 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা দেখব যে, সরি, এটা 1556 আছে, তো 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ হবে। আমি 26 ভেবেছি, জানো এটা, এটা 1526 ভেবেছি আমি, 1526 ভেবেছি। এটা হচ্ছে 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ। এটা হবে দ্বিতীয়, দ্বিতীয়। আগেরটা আসলে 1526 করেছি, তাই পাঁচটার চোখে পড়েনি। দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও হিমু, আকবর ও হিমু। ঠিক আছে, তাহলে 1526 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। আর 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, যেটি হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে। এরপর দেখো রয়েছে আইন ই আকবরী। দেখো নেক্সট, নেক্সট রয়েছে আইন ই আকবরী। আইন ই আকবরী এই মহান কীর্তিটি নিম্নলিখিত কাদের মধ্যে লিখেছিল? আইন ই আকবরী আমরা আগেই দেখলাম, আবুল ফজল। আইন ই আকবরী আবুল ফজল লিখেছেন। ওকে। আর কুতুবউদ্দিন আইবক, যাকে বলা হয় লাখ বক্স, লাখ বক্স, দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা 1206 শুরু করেছিলেন। ওকে, আইন ই আকবরী তাহলে আবুল ফজলের লেখা। নেক্সট, নেক্সট দেখো রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, যেটা আমি আগেই বলে দিয়েছি যে 1556 খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে। 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। তৃতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে। বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে আমরা প্রথমেই দেখেছি যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে কি পেলাম? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। দেখো এরপর রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাতে মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? মনসবদারি কথার অর্থ হলো পদমর্যাদা। মনসবদারি কথার অর্থ কি? পদ মর্যাদা,
পদমর্যাদা, মনসবদারি কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। প্রশাসনিক ব্যবস্থাতে মনসবদারি প্রথা চালু করেছিলেন কে? না, তিনি হলেন আকবর দ্য গ্রেট, আর কেউ না, আকবর। আকবর। হুমায়ুন সম্পর্কে তো আমরা দেখেইছি যে হুমায়ুন নামা গুলবদন বেগম লিখেছেন। শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। ঔরঙ্গজেব মতি মসজিদ নির্মাণ করেছিলেন। ঔরঙ্গজেবকে আর একটা নামে ডাকা হয়, যেটি হলো জিন্দা পীর। তাহলে কোয়েশ্চেন আসে এরকম যে জিন্দা পীর নামে কাকে ডাকা হতো, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে ঔরঙ্গজেব। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে মনসবদারি প্রথা চালু করেছিলেন হচ্ছে আকবর। মনসবদারি অনেক সময় আসে, মনসবদারি কথার অর্থ কি? মনসবদারি কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। হুমায়ুন দেখলাম গুলবদন বেগম লিখেছিলেন হুমায়ুন নামা। এরপর দেখো রয়েছে, এরপর রয়েছে তানসেন কার সময়কালের ছিলেন? তানসেন কার সময়কালে ছিলেন? দেখো তানসেন, তানসেন ছিলেন হচ্ছে আকবরের সভাকবি। আকবরের সভাকবি, আকবরের সভাকবি ছিলেন হচ্ছে তানসেন। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হবে আকবর। আকবর। তানসেনের এখান থেকে আর যে কোয়েশ্চেনগুলো আসে তানসেন সম্পর্কে, তানসেনের প্রকৃত নাম, তানসেনের প্রকৃত নাম কি বলতো? রামতনু পান্ডে। এইটাও খুব আসে, খুব, যে তানসেনের প্রকৃত নাম কি, সেটি হলো রামতনু পান্ডে। আর কি, যে তানসেন ছিলেন একজন, তানসেন ছিলেন একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান। ক্লাসিক্যাল মিউজিশিয়ান। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো তানসেন সম্পর্কে যে তথ্যগুলো পেলাম, সেগুলো কি কি? তানসেন আকবরের সভাকবি বা কোর্ট পোয়েট ছিলেন। মোট 9 জন ছিল। বীরবল ছিল, আরও তাদের নামগুলো দেখবো আমরা আস্তে আস্তে। তার প্রকৃত নাম ছিল কি? তানসেনের প্রকৃত নাম ছিল হচ্ছে রামতনু পান্ডে। আর তানসেনের তিনি বিখ্যাত ছিলেন, ফেমাস ফর ক্লাসিক্যাল মিউজিশিয়ান। ওকে, নেক্সট। নিম্নলিখিতদের মধ্যে কে আকবরের আত্মজীবনী লিখেছিলেন? আকবরের আত্মজীবনী কে লিখেছিলেন? আকবরের আত্মজীবনী আমরা কি দেখেছিলাম? আবুল ফজল লিখেছে আইনি আকবরী, যেটি লিখেছেন কে? আবুল ফজল। এছাড়াও আকবরের আত্মজীবনী তিনি নিজেই লিখেছিলেন। এছাড়াও জাহাঙ্গীর তার নিজের আত্মজীবনী
নিজেই লিখেছিলেন। তাহলে বুঝতে পারলে এখান থেকে গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। হুমায়ুনের বোন। আমির খসরু কে ছিলেন? আমির খসরু ছিলেন একজন ক্লাসিক্যাল পোয়েট। ক্লাসিক্যাল পোয়েট অফ দিল্লি সুলতানেট। ক্লাসিক্যাল পোয়েট অফ দিল্লি সুলতানেট। বীরবল। বীরবল কে ছিলেন? বীরবলের তিনিও একজন আকবরের সভাকবিই ছিলেন। আকবরের সভাকবি ছিলেন বীরবল। বীরবল। আর তিনি একজন দিন-ই-ইলাহির সদস্য ছিলেন। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? নিম্নলিখিতদের মধ্যে আকবরের আত্মজীবনী কে লিখেছেন? আবুল ফজল আকবরের আত্মজীবনী লিখেছে। আর যেটা পেয়েছি, জাহাঙ্গীর তার নিজের আত্মজীবনী লিখেছিলেন। আর আমির খসরু যিনি ছিলেন একজন ক্লাসিক্যাল পোয়েট অফ দিল্লি সুলতানেট। বীরবল আকবরের সভাকবি ছিলেন, দিন-ই-ইলাহির একজন সদস্য ছিলেন। আর গুলবদন বেগম তিনি ছিলেন হচ্ছে হুমায়ুনের বোন। আর বীরবলের নাম, বীরবলের এখানে লিখি, বীরবলের নাম ছিল, এটাও আসে, নাম ছিল মহেশ দাস। বীরবলের নাম ছিল মহেশ দাস এবং তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে বিখ্যাত ছিলেন। তাহলে এখান থেকে কোয়েশ্চেনও আসে এরকম যে বীরবলের প্রকৃত নাম বা বীরবলের নাম কি ছিল? মহেশ দাস। আর যিনি আকবরের সভায় একজন প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। ওকে।